গত ১ থেকে ১.৫ বছরে আমার মনে হয় না এত সুন্দর এবং স্টাইলিশ লুকের কোনো 4G বাটন ফোন নোকিয়ার ছিল। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম নোকিয়া 235 অ্যান্ড 220 4G এই দুইটা ডিভাইস নিয়ে। আজকে এই দুইটা ফোনের বেসিক যে পার্থক্যগুলো রয়েছে সব কিছু জানাবো, সেই সাথে জানাবো এই ফোন দুইটার কত দাম রয়েছে এবং কোথা থেকে কিনতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা 220 যে 4G ফোনটা রয়েছে এটা একটু খুলে ফেলবো, মানে বক্স কন্টেন্ট খুলে আমরা ফোনটাকে বের করে ফেলবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইন। আর এরপরে আমরা আমাদের যে 235টা রয়েছে সেটাও দেখব, তবে এটা কিন্তু অনেক সুন্দর। আর এরপরে আমরা 235 4G যেটা রয়েছে এটাও খুলে ফেলবো। দুইটাতেই কালার কিন্তু একই রকম, ব্ল্যাকই বলা যায় কালার কম্বিনেশনটা। তবে আমার কাছে 220 4G যেটা রয়েছে এটার কালারটা বেশি সুন্দর মনে হয়েছে 235-এর থেকে। আপনাদেরও ভালো লাগবে কালারটা। কালার এক্স্যাক্টলি এইভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ম্যাট ফিনিশিং, এটাও ম্যাট ফিনিশিং, তবে এটাতে হালকা শেকি শেকি একটা ফিল দেয়। এটা ধরে অনেক ফিল। তবে সাইজটার কথা যদি বলতে হয় তাহলে দুইটাতে সেম সাইজ পেয়ে যাবেন। দুইটা ডিসপ্লেও সেম সাইজ, 2.8 ইঞ্চি কিউভিজিএ এলসিডি প্যানেল। এরপরে যে কিপ্যাড সেকশনটা আছে এইটা হালকা ম্যাট টাইপের, রাবারের একটা প্রলেপ দেওয়া আছে, বাট এইটা কিন্তু কোনো ধরনের কোনো প্রলেপ দেওয়া নাই, একটা ব্যাপার রয়েছে একই রকম। তবে এই যে 220-এর যে কিপ্যাডটা এটা হাত দিয়ে টান দিলে মোটামুটি একটু রাবার রাবার একটা ফিল হয়, বাট এটাতে কিন্তু তেলতেলে একটা ফিল আপনারা পাবেন। দুইটার থিকনেস সেম একই ধরনের। এরপরে হচ্ছে ক্যামেরার ফাংশনটা রয়েছে 235-এ, কিন্তু 220-এ কিন্তু ক্যামেরা কোনো ধরনের ফাংশন আপনারা পাবেন না। চার্জিংয়ের ব্যাপারের কথা বলতে হলে দুইটা ফোনেই টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড দুইটাইতেই নোকিয়ার ব্র্যান্ডিং লোগো খোদাই করে দেওয়া রয়েছে। অ্যান্ড তাছাড়া এই যে ছোট করে এইচএমডি গ্লোবাল, তারপরে মেকার্স অফ নোকিয়া ফোনস এটাও লেখা রয়েছে। আর হেডফোনের কথা বলতে হলে দেখেন দুইটাতেই একই জায়গাতেই হেডফোন পোর্টটা দেওয়া রয়েছে। অ্যান্ড আমি যদি এই ফোন দুইটা ব্যাকপার্টটা খুলে আপনাদেরকে একটু দেখাই, এটা এই পাশ দিয়ে খুলতে হবে। মোটামুটি ভালোই পেইন দিতে পারে এই ব্যাকপার্ট খুলতে গেলে, তবে নখ বড় হতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে সহজে খুলতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 220 অ্যান্ড এটা হচ্ছে 235, সেম একই জায়গাতে সিমের ট্রে রয়েছে এবং মেমোরি কার্ডের ট্রে একই জায়গাতে রয়েছে, শুধু ক্যামেরার স্পেসটা নাই 220-এ, অ্যান্ড 235-এ ক্যামেরার স্পেসটা রয়েছে, দ্যাটস ইট। এছাড়া কিন্তু কোনো কিছুই চেঞ্জ করে নেই। ব্যাটারি সেম, তারপরে বডি কোয়ালিটি সেম। দামের বিষয়টা একটা ব্যাপার থাকে, এবং এর যে ফাংশানগুলো রয়েছে সব একই ফাংশান এবং একই ফ্যাসিলিটি পাবেন। শুধুমাত্র যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন না, এটাতে ক্যামেরা সাপোর্ট পাচ্ছেন না, এটাতে ক্যামেরা সাপোর্টটা পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। আদারওয়াইজ সব কিছুই আপনারা সেম ক্যাটাগরিতে পেয়ে যাবেন। ফাইনালি এই যে দুটো ফোন, আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, আপনাদের মনে আরও অনেক কোশ্চেন থাকবে, অনেক কথা বলার থাকবে। যতটুকু পারছি বলার চেষ্টা করছি, ভিডিওটা যত ছোট করে করা যায় ততটুকু করার চেষ্টা করছি। বেসিক্যালি এই দুইটা ফোনের মধ্যে আহামরি তেমন কোনো ডিফারেন্স নাই, দামেরও তেমন কোনো ডিফারেন্স আপনারা পাবেন না, ফাংশনেরও কোনো ডিফারেন্স পাবেন না, শুধুমাত্র ক্যামেরার ফাংশনটা আপনারা পাচ্ছেন না। আদারওয়াইজ সব কিছু কিন্তু সেম, তবে কিছু কিছু জায়গায় একটু আলাদা করেছে, যেমন কিপ্যাড সেকশনটা একটু আলাদা করছে, কালারটা একটু আলাদা করছে, দ্যাটস ইট। আর প্রাইজের ক্ষেত্রে যদি বলতে হয়, এখন বর্তমান সময়ে আপনারা 235 আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 7,000 টাকায়, আর 220 4G যেটা রয়েছে এটা নিতে পারবেন মাত্র 6,500 টাকায়। দুইটাই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। যদি আপনারা এটার ভিয়েতনামের যে ভেরিয়েন্টটা আছে ওইটা নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 100% অরিজিনাল এবং অথেন্টিক ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এছাড়াও এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কিউরিওসিটি থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।